অবশ্যই হট 50 প্রো নোট 50 ইনফিনিক্স নোট 50 সিরিজ কিন্তু অলরাইট গ্লোবালি ভাবে লঞ্চ হয়ে গেল। বাংলাদেশে কিন্তু খুব শীঘ্রই অফিশিয়ালি ভাবে আসতে চলেছে। অলরাইট এবারে ইনফিনিক্স নোট 50 সিরিজে কিন্তু বেশ কিছু চমকপ্রদ ফিচার্স রয়েছে। তো আমরা এর পাশে আমরা ইনফিনিক্স হট 50 প্রোর সাথে আমরা একটু কম্পেয়ার করব। ইনফিনিক্স হট 50 সিরিজ ভার্সেস ইনফিনিক্স নোট 50 সিরিজ দুইটার মাঝে একটু কম্পেয়ার করব, তফাৎ খুঁজে বের করার ট্রাই করব। শুরুতে বলে রাখছি আজকের ভিডিও একটু তুলনামূলক শর্ট হতে চলেছে। চলুন কতদূর কি হয় দেখা যাক দেখি। অলরাইট ইনফিনিক্স নোট 50 তে রয়েছে 144 হাই রিফ্রেশ রেট, আর অন্যদিকে কিন্তু হট সিরিজে রয়েছে হট 50 তে রয়েছে 120 হার্জ হাই রিফ্রেশ রেট। তবে এখানে কিন্তু এই ব্যাপারটা দেখতে নোট 50 এগিয়ে থাকলো। শুধু যে নোট 50 ইনফিনিক্স এর ওইটাতে প্রসেসর হিসেবে রয়েছে Helio G100 আলটিমেট, যা অবশ্যই স্পেশাল কিছু অফার করছে। আর অন্যদিকে নোট প্রো প্লাস এ রয়েছে 1300 নিটস পিক ব্রাইটনেস AMOLED ডিসপ্লে উইথ 6.78 ইঞ্চ, যা বলা যায় হট 50 থেকে এবং নোট 50 সবকিছু সেম সিমিলার রয়েছে এই জায়গায় আর কি। ডিসপ্লে সেকশনে বিশেষ করে ডিসপ্লেকে আবার প্রদর্শন করছে কোরিনিও গোরিল্লা গ্লাস, যা হট নোট প্রত্যেকটাতে রয়েছে। তবে এখানে অবশ্যই কিছু স্পেশাল অ্যাডিশন রয়েছে। নোট 50 সিরিজে রয়েছে ডিপসিক এর সাপোর্ট, ওরা আবার সেমভাবে ডিপসিকের সাথে কোলাবোরেশন করছে। এতে করে বোঝা যায় অবশ্যই ডিপসিকের যাবতীয় ফিচার্স গুলো আপনারা এই স্মার্টফোনে ইউজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন। আবার অন্যদিকে ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের এখানে মেইন ক্যামেরা, আবার অন্যদিকে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো জুম লেন্স। হ্যাঁ, তিনটি শুটার থাকছে, তার মধ্যে মানে সর্বশেষ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড থাকছে। আবার সেম ভাবে যদি আপনি এখন হট 50 প্রোতে আসেন বা হট 50 সিরিজে আসেন, তাহলে সেখানে রয়েছে তিনটি সেন্সর, বাট তিনটি সেন্সরের মধ্যে একটি অকার্য বললেই চলে, বাট দুইটা একটু কাজে লাগে আর কি। যেমন 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা আর অন্যদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ রয়েছে। তবে আমি একটা বিষয় এখানে দেখতে পেলাম, হট 50 প্রোতে আইপির ব্যাপারটা বেশি একটু হাইলাইট করছে। আমি হয়তোবা ভাবছিলাম এখানে হয়তোবা আইপির ব্যাপারটা অনেক বেশি প্রায়োরিটি দিবে, বাট আমি দেখতেছি পরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ঘাটাঘাটি করে দেখলাম IP50 প্রোর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে, যা আমি ভাবছিলাম অ্যাটলিস্ট 68 এরকমই ভাবছিলাম, বাট পরে দেখলাম কিন্তু 64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স রয়েছে। তারপরেও কিন্তু তারা এই ব্যাপারটা বেশি একটু হাইলাইট করছে ইনফিনিক্স হট সিরিজটাতে আর কি। অন্যদিকে আবার সেম ভাবে নোট 50 সিরিজে রয়েছে সর্বোচ্চ ইন্টারনাল স্টোরি 256GB, আবার অন্যদিকে 12GB র্যাম রয়েছে। তবে হ্যাঁ, এখানে আবার সর্বোচ্চ 4K 60 FPS 30 FPS সর্বোচ্চ আপনারা FPS পেয়ে যাচ্ছেন। EIS OIS প্রত্যেকটা অপশনে রয়েছে। ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস এর চিপসেট হিসেবে রয়েছে MediaTek Dimensity 8250, আর অন্যদিকে হট 50 প্রো প্লাস এ রয়েছে MediaTek এর Helio G100, যা কিন্তু ওই যে শুধু ইনফিনিক্স নোট 50 তে রয়েছে এই ব্যাপারটা আর কি। তো এখন প্রশ্ন হতেই পারে ভাই লোক, হট 50 সিরিজ ভার্সেস মানে নোট 50 সিরিজ কোনটা এগিয়ে থাকলো, তাই না? তো ভাই লোক, এখন যদি আমরা সর্বশেষ মানে প্রাইসের প্রসঙ্গে আসি, তাহলে কিন্তু দেখা যাচ্ছে মানে হট 50 প্রো এর প্রাইস মানে যেটা প্রো প্লাস ভেরিয়েন্ট রয়েছে সেটার প্রাইস বর্তমান সময় রাইট নাও 23,000 সামথিং বা এর আশপাশ হতে পারে। আর অন্যদিকে যেটি রিসেন্ট লঞ্চ হওয়া নোট 50 প্রো প্লাস এর কিন্তু প্রাইস বর্তমান সময় রাইট নাও একদম বিগ বললেই চলে। হট 50 প্রো প্লাস এর প্রাইস থেকে কিন্তু নোট 50 প্রো প্লাস এর প্রাইসটা কিন্তু একদম বিগ বললেই চলে। অ্যাটলিস্ট 3 গুণ যদি না হয় 2 কিন্তু অবশ্যই হয়ে যাবে, বা এই ধরনের প্রাইস কিন্তু রাখা হয়েছে। যদিও প্রাইসটা এখন সেরকম ভাবে মেনশন করা নেই, যেহেতু রিসেন্ট লঞ্চ হয়ে গেল। বাংলাদেশে যখন আসবে তখন হয়তো আমরা বিস্তারিত ভাবে জানতে পারবো। তো ভাই লোক, এতে করে বোঝা যায় হট এবং নোট দুটার মাঝে কিন্তু আকাশ আর পাতাল তফাৎ রয়েছে, বিশেষ করে প্রাইসের দিক দিয়ে। ইনফিনিক্স নোট 50 প্রো প্লাস এর প্রাইস বেশি না, তো সেহেতু অবশ্যই কিন্তু ভালো কিছু স্পেকই অফার করতেছে, ক্যামেরা সেকশনে ভালো কিছু অফারই করতেছে। তো যেহেতু দাম বেশি মানেও তো অবশ্যই ভালো হওয়া প্রয়োজন, তাই না? সেক্ষেত্রে অবশ্যই নোটটাই কিন্তু এগিয়ে থাকলো। অন্যদিকে আবার ব্যাটারি সেকশনে রয়েছে 5200 mAh এর বিগ ব্যাটারি, 100 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, এছাড়াও রয়েছে 50 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম, 10 ওয়াটের রিভার্স চার্জিং সিস্টেমও রয়েছে। যার মানে ওই তো এই যে এই স্মার্টফোন থেকে অন্য স্মার্টফোনে কিন্তু চার্জ ট্রান্সফার করা সক্ষম হবে 10 ওয়াট রিভার্স চার্জিং সিস্টেমের মাধ্যমে। তো ভাইয়ের বাজারে এই তো আজকের ভিডিওটি। যদি শুরুতে বললাম না, ভিডিওটি একটু ছোট হতে চলেছে, তুলনামূলক দৈর্ঘ্যটা একটু ছোট হতে চলেছে, বাট অনেক বড়ই তো হয়ে গেল। তারপরে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এতটুকুই। বাই।